আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলবো। আমি অ্যাকচুয়ালি এবার কোনো দল নাই, যদি সাকিব আল হাসান থাকতো তাহলে অবশ্যই চট্টগ্রামের সাপোর্টার থাকতাম। যেহেতু বাংলার জান বাংলার প্রাণ সাকিব আল হাসান নেই, সেহেতু তারপরও বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা রেখে মাহমুদুল্লাহ রিয়াদের মনে হচ্ছে এটা শেষ বিপিএল, এজন্য তাকে উৎসর্গ করার জন্য আসলাম। তবে সাকিব আল হাসানকে খুবই মিস করি। এই বিপিএলে শুধু সাকিব আল হাসান না, ক্যাপ্টেন মাশরাফি কিন্তু নেই, তাদের অনেক মিস করি। ক্যাপ্টেন মাশরাফি তো এটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন, এটা শুধু বাংলাদেশ দলের না, বাংলাদেশের ক্যাপ্টেন। আর সাকিব আল হাসানকে তো খুবই মিস করি, মাশরাফিকেও খুব মিস করি। তবে আমি চাই যদি কোনো সিদ্ধান্ত বিসিবি নিয়ে যদি তাদেরকে আবার খেলানো যায় তাহলে অবশ্যই খুব ভালো লাগবে, বিপিএলটা আরও জমজমাট হবে। যেহেতু মাশরাফি এবং সাকিব আল হাসানের ফ্যান বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি, এটা মেহেদী হাসান মিরাজও বলে এবং সবাই বলে। আমরা চাই সাকিব আল হাসান যেন তাড়াতাড়ি এই বিপিএলে এসে যোগ দেয় এবং আমাদের খেলাটাকে আরও সুন্দরভাবে নিয়ে যায়। সাকিব এবং মাশরাফি দুজনেই নেই, এতে দোষটা কার? তাদের দুজনের না বিপিএল অথরিটি? এটা তারা তো রাজনীতি করছে, এটা তাদেরও একটু করতেই পারে, কিন্তু আমরা এখনও দেখি নাই যে তারা কোনো ওই রকম দুর্নীতি করছে। তবে তাদেরকে বাদ দেওয়ার পিছনে অবশ্যই বিসিবির অবহেলা আছে। বিসিবির উচিত তাদেরকে নিয়ে আসা, কারণ তারা এখনও কোনো প্রমাণ হয় না ওই রকম যে তারা কোনো দুর্নীতি করছে বা কাউকে মেরে ফেলছে, এই ধরনের কোনো দুর্নীতি এখনও পর্যন্ত ধরা পড়ে নাই, কোনো নিউজও দেখায় নাই। সেহেতু ওরা খেলোয়াড় হিসাবে খেলছে, তাহলে অবশ্যই উচিত যে তাদেরকে অবশ্যই ফিরিয়ে আনা, এটা বিসিবির দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি। অবশ্যই। দর্শক, আমরা সাকিব এবং ক্যাপ্টেন মাশরাফি নিয়ে কথা বলছিলাম দর্শকদের সাথে। তারা বলছিলেন যে বিসিবি যদি কঠোর সিদ্ধান্ত নেয় তাহলে তাদের দুজনকেই দলে ফেরানো সম্ভব এবং এবারে যেই বিপিএলের 11তম আসর সেখানেও তাদের ফেরানো সম্ভব বলে। কোন দলে খেলা ঢাকার জন্য ভাইয়া, ঢাকা। জি, ঢাকা তো প্রথম ম্যাচে জয় পায়নি, তা তো অবশ্যই এটি বটেই, সমস্যা নেই। এই আমরা ফ্রি কামব্যাক করবো, আজকের ম্যাচে কামব্যাক করবো। সাব্বির রহমানকে প্রথম ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি, এতে তা তো অবশ্যই সাব্বির বলেছিল যে এই আর্জেন্টিনা নাকি প্রথম ম্যাচ হারছে, তারপর বলে ট্রফি নিয়েছে। তা আমরা বিশ্বাস করি যে প্রথম ম্যাচ হারছে, তো আমরা নেক্সট ট্রফি নিয়ে হারছিল। আজকের স্কোয়াডে সাব্বির রহমানকে দেখতে চান? হ্যাঁ অবশ্যই, জি অবশ্যই। দর্শক, আমরা ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের সাথে কথা বলছিলাম। দর্শক, যেমনটি বলছিলাম যে কনকনে শীত উপেক্ষা করে যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এখানে বিপিএলের 11তম আসরের টিকিট সংগ্রহের জন্য, সরাসরি টিকিট সংগ্রহের জন্য যে বুথটি স্থাপন করা হয়েছিল, সেই 3টি টিকিট কাউন্টারে কিন্তু দীর্ঘ লাইন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঢাকা ক্যাপিটালসের 2জন সমর্থক এখানে উপস্থিত, আমরা তাদের সাথে কথা বলবো। আপনাদের দল প্রথম ম্যাচে জয় পায়নি, আপনাদেরকে হতাশা করছে? ইনশাআল্লাহ দ্বিতীয় ম্যাচ থেকে জয় ফিরবে ঢাকা ক্যাপিটালস। আপনাদের সাব্বির রহমানকে স্কোয়াডে প্রথম ম্যাচে রাখা হয়নি, এই ম্যাচে রাখা হবে? ইনশাআল্লাহ সাব্বির রহমানকে রাখা হবে এবং আজকে ঢাকা ক্যাপিটালস জয়লাভ করবে। জি, এবং আমরা ইনশাআল্লাহ ঢাকা জিতবে আজকে। মনে করেন আমি কাজীপাড়া থেকে আসছি খেলা দেখতে, তা এখন আমরা 8টা বাজে এখানে এসে দাঁড়া রয়েছি। তা আমরা এতগুলো লোকজন যাইছে এই ঠান্ডার মধ্যে, ঠান্ডা লাগায় নিজের টাকা খরচা করে টিকিট কিনে খেলা দেখবো, দর্শকদেরকে বিনোদন দেবো। সো তা আমরা টিকিট কেন পাচ্ছি না? কাউন্টার কেন? দর্শকদেরকে বিনোদন দিবেন না তো আপনারা? আমরাই তো বিনোদন দেবো অবশ্যই খেলা দেখে। তা এখন যে টিকিট কাউন্টারে দিচ্ছেন আপনারা একটু হেল্প করেন। আছে এখন গেছি, টিকিট নাই, 50টা টিকিট দেয় নাই, বলে টিকিট শেষ। কালকে টিকিট নিতে আসছি, টিকিট নাই, 575 টিকিট আছে, 2-4 টিকিট নাই, আজকে বলে সেই টিকিট নাই। এই যে শুরু করছে অলরেডি, দেখা যাক মহিলারা একটু ভাই আপনারা হেল্প করেন, 8টার থেকে এই জায়গায় দাঁড়াই রয়েছে, টিকিট সারে না কেন? গেট মুট ভাঙ্গা কিন্তু পরে ঢুকমু, কিছু বলতে পারবো না পরে পুলিশেও। ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে জয় পায়নি, এতে করে আপনারা আপনাদেরকে হতাশায় ফেলেছে। এবার ইনশাল্লাহ এবার যাবে ঢাকা, আর্জেন্টিনা। হ্যাঁ জয় পাবো। বেমালা হতাশা এবার চলে, পরে কাপ লই গেছে। তো এরকম কিছু ভাবনা চিন্তা হইতে পারে, নিতেও পারে।
ওই আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারিয়ে তারপর মানে পরের ম্যাচগুলো খেলতে খেলতে মানে হারবো কিনে এরকম চিন্তা ভাবনা করতে করতে কাপ লয়ে গেছে। যেমন ঢাকা এরমের চাপে থাকতে 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 এখানে কাপও লয়ে যেতে পারে। এরকম একটা সম্ভাবনা হয়তো আমি বরিশাল, কিন্তু বরিশালই কাপটা নিব, কারণ বরিশালই কিন্তু চ্যাম্পিয়ন দল। প্রথম ম্যাচ খেলা দেখছেন কীভাবে খেলছে, ওইভাবে খেলতে খেলতে কাপ বরিশাল হয়েছিল। আর ঢাকা ফাঁকা হয়ে যাবে। বরিশাল খেলবো না, ঢাকা খেলবো, ঢাকা ক্যাপিটালস খেলাবো ফাইনাল। আমরা বরিশাল প্লেয়ার মানে উড়োদুরো প্লেয়ার, দেখছেন খেলা মাহমুদুল্লাহ যতক্ষণ আছে অতক্ষণ ভরসা আছে। ম্যাচ এভাবেই জিতবো আমরা, বরিশালই কাপটা লয়ে যাবো। ঢাকা টিম যতক্ষণ আছে আমার কোনো চিন্তা নাই, ঢাকাই জিতবো, ঢাকাই খেলা হবো, ঢাকাই জিতবো, চিন্তা নাই। যেমনটি বলছিলাম যে টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইন, সেটি কিন্তু আমরা ফরচুন বরিশালের দুইজন সমর্থককে এখানে দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আমরা রামপুরা থেকে আসছি, বনছড়ির থেকে 9টা বাজে আসছি। কি টিকিট সংগ্রহ করতে পারেন নাই? না, এখনো পাই না টিকিট, পাবো কিনাও জানি না। টিকিট বলে শেষ, কোন বলে 500 টাকার টিকিট আছে, 200 টাকা 300 টাকার টিকিট শেষ হয়ে গেছে। পাবো কিনা 500 টাকার টিকিট এটা অন্য বলতে পারি না। আজকের রংপুর রাইডার্সের সাথে আপনাদের ফরচুন বরিশালের মুখোমুখি হবে, কে জিতবে? ইনশাল্লাহ বরিশালই তো জিতবে আশা করি। রংপুরের সাথে, কারণ বরিশালের ব্যাটসম্যান অনেক ভালো এবং বরিশালে জেতার সম্ভাবনা আছে মনে হয়। আর তোমরা এই কথাটাও তাকে বলতে পারো যে এটা লাখের উপরেও নির্ভর করে। অনেক সময় লাখ ফেভার না করলে দল জিততে পারে না, আর দল না জিততে পারার কারণে তাদের বিশাল একটা চাপের মুখে থাকতে হয় এবং তারা তারা প্রথম রাউন্ড কিংবা দ্বিতীয় পর্বে খেলা থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আর বঞ্চিত হয়ে যাওয়ার পরে তারা তাদের দলটা অনেক হিমশিম খেয়ে যায় এবং পরবর্তী তারা ম্যাচ হেরে তারা তাদের প্যাভিলিয়নে তাদের ফিরে যেতে হয়। দর্শক, আমরা এখানে যেমনটি বলছিলাম যে টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, একই সাথে সমর্থকদের উচ্ছ্বাসও আমরা এখানে দেখতে পাচ্ছি, সাথে সাথে তাদের বিভিন্ন অভিযোগও আমরা এখানে শুনতে পেয়েছি। টিকিট তারা এখনও পাচ্ছে না, দীর্ঘ লাইন দিয়ে অনেকক্ষণ যাবৎ তারা অপেক্ষা করছে। তবে সব কিছু ছাড়িয়ে আজকের যেই খেলাগুলো হচ্ছে, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস, এবং দ্বিতীয় যেই ম্যাচটি হবে ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের মুখোমুখি, এই দুটি ম্যাচে আজকে দর্শকের ব্যাপক উপস্থিতি দেখা মিলবে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। টিকিট সংগ্রহ করার জন্য যে 3টি কাউন্টার রয়েছে সেই 3টি কাউন্টারে কিন্তু দীর্ঘ লাইন এখানে দেখতে পাচ্ছি এবং দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও আমরা লক্ষ্য করেছি। তাই এগুলা দেখান টিকিট নাই। সকাল 5টার থেকে এসে দাঁড়ায় আছি, এখন বলে টিকিট নাই। 5 জনটা টিকিট দিছে, বেশির থেকে বেশি। এত টিকিট কই? খেলা দেখলে তো দেখি গ্যালারি খালি, তো এখন এই টিকিটগুলো কই যায়? আবার বলতেছে 300 টিকিট 500, এগুলা কেন? এই সিন্ডিকেট বন্ধ করতে হইব। কালোবাজারের টিকিট সব চলে গেছে, 5টা টিকিট দিতে মাত্র। সকাল 5টার সময় যখন আসছি ওদিকে আমাদেরকে বলতেছে যে 200 টিকিট 400 টাকা দিয়ে নিয়ে যান। আমরা নেই নাই কেন? যে আমরা ন্যায্য মূল্যে টিকিট নিব, এখানে দাঁড়ায় টিকিট নিব। কই আমাদের এখন বলতেছে টিকিট নাই। এটা কোন ধরনের কথা? আমরা পারলাম না ব্ল্যাকে টিকিট নিতে, নেই নাই কেন? নেই নাই, আমরা এখান থেকে টিকিট নিব। এখনো পর্যন্ত টিকিট নাই। এখন তার শেখ হাসিনা সরকার নাই, সকাল 6টার সময় এসে এখানে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত দাঁড়ায় আছি, বলে টিকিট নাই। সারাবাড়ি 5টা টিকিট দিছে, মাত্র 5টা টিকিট দিয়ে এখন বলে টিকিট নাই। ভাই আমরা নোয়াখালী থেকে আসি, সকাল 5টায় এখানে দাঁড়ায় রয়েছে ভাই, আমরা এখনো পর্যন্ত টিকিট পাইতেছি না ভাই। আমরা কেন, আমরা কি দোষ করছিলাম? আমরা টিকিট আমাদের আবেগ নিয়ে তারা খেলা করতেছে কেন? আমরা দূর থেকে এসেছে আমরা খেলা দেখার জন্য, এখন ওরা বলতেছে টিকিট নাই। সকাল পর্যন্ত আমাদেরকে দাঁড় করে রাখছে, আমরা কিছু খাইও না এখনো পর্যন্ত। এটা কেন হচ্ছে? 200 টাকার টিকিট 500 টাকা বেশি থেকে বেশি 15,000 মানুষ আছে, বাকিগুলা খালি। কই বাকি টিকিট কোথায় যায়? বাকি টিকিটগুলো কোথায় যায়? কথা হলো এটা, এখন যে এত মানুষ দাঁড়ায় আছে, কতগুলা টিকিট বিক্রি হয়েছে এই পর্যন্ত? কালকে সারাদিন টিকিট বিক্রি হয়েছে, কত টিকিট বিক্রি হয়েছে? 26,000 টিকিট কি বিক্রি শেষ কালকে? আজকে যে এত মানুষ দাঁড়ায় আছে, একজনও টিকিট পাইতেছে না। স্টেডিয়াম খালি থাকে কেন? ধরলাম 26,000 টিকিট বিক্রি হয়ে গেছে, স্টেডিয়াম কেন খালি থাকে? আর এই বাকি টিকিটগুলো যায় কোথায়? এই কালো ব্যবসায়ী
বন্ধ করতে হবে ভাই। সকাল পর্যন্ত এখন 100 টিকিটও না, এটা এখানে লেখা দিত যে টিকিট নাই, আমরা আসতাম না, আমরা এখানে দাঁড়ায় থাকতাম না, কিন্তু ওনারা বলছে যে টিকিট দিবে, তা আমরা এখানে দাঁড়ায় আছি 5 ঘন্টা ধরে, এখনো টাকা নাই, এখন বলে টিকিট নাই। এটা কেন? আগেই বলে দিত টিকিট নাই। একটা টিকিট যাইব না। দর্শক এখানে টিকিট না পাওয়ার হতাশা ব্যক্ত করছেন। তারা বলছেন যে তারা সকাল 5টা থেকে এখানে অপেক্ষা করছেন টিকিট সংগ্রহ করার জন্য, কিন্তু টিকিট তারা না পেয়ে, এখন পর্যন্ত না পেয়ে তারা বিভিন্ন অভিযোগ তুলছেন। দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এখানে স্থাপন করা বিপিএলের সরাসরি টিকিট সংগ্রহের যেই 2 নম্বর বুথ, সেই 2 নম্বর বুথ থেকে সর্বশেষ তথ্য।